ফ্রেন্ডস, সৌমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমি নিরামিষ ফ্রাইড রাইস দেখাবো, ঠিক আছে? যেটা আমরা পোলাও টোলাওর সাথে খাই। এটা ননভেজ হবে না। একটুখানি তেল দেব, অবশ্যই সাদা তেল। তার সাথে একটুখানি ঘি অ্যাড করব, তাহলে গন্ধটা ভালো হবে। একদম অল্প একটু ঘি দেব, এতেই আমাদের হয়ে যাবে রান্নাটা। দেখুন, এখানে আমি গাজর আর বিনসটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কাজু, কিশমিশ কাজু আর হচ্ছে এখানে গোটা গরম মশলা আর তেজপাতা নিয়েছি জাস্ট ফোড়ন দেওয়ার জন্যে। প্রথমে আমি এটাকে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি এই গাজর আর বিনস যেটা আমি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়বো। নেড়ে একটুখানি নুন দেবো আর অল্প একটু চিনি দেবো। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আমাদের, তাই জন্য একটু চিনি দিলাম আর একটু নুন দেবো। যেহেতু খুব ঝিরি ঝিরি করে কাটা, এটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইস বানাতে আমাদের বেশি সময় লাগে না ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায় ফ্রাইড রাইসটা। এবার আমি আগে থেকে ভাতটা করে রেখেছিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু নুন দিয়ে ভাতটাকে কিন্তু আমি করে রেখেছিলাম। এবার এই ভাতটা আস্তে আস্তে এই ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু আমরা মিশিয়ে ফেলব। এখানে আরেকটুখানি গাজর আর বিনসের কুচিটা দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যতটা চাল থাকবে তার সাথে পরিমাণ করে আপনারা এটা দেবেন, তাইলেই হবে। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভাতটাকে মেশাতে থাকবো। ভাতটা জল ঝরিয়ে রেখেছিলাম একদম। অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করেই মেশাবো, যাতে ভাতগুলো ভেঙে না যায়। নিচ থেকে ওপরে তুলবো, যাতে ভাতগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না ফ্রেন্ডস। পুরো ভাতটাই কিন্তু আমি দিয়ে দিলাম। ভাতটা কিন্তু একটু শক্ত আছে, হ্যাঁ। পুরোটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তো ভাতটা গলে যাবে যখনই আমরা দেবো এটার মধ্যে, কারণ এটার মধ্যেও তো খানিকটা রান্না হবে। এবার আমরা ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নেব রাইসটা। ভাতের মধ্যে তো আমরা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আশা করি ভাতের মধ্যে নুন ঢুকে গেছে আমাদের। দেখুন ফ্রেন্ডস, রান্নাটা কতটা কালারফুল লাগছে। এই পোলাওটা আপনি পনিরের সাথে, চিলি চিকেনের, এই ফ্রাইড রাইসটা পনিরের সাথে, ছানা রান্নার সাথে, ঠিক আছে, চিলি চিকেনের সাথে, সব সাথে আপনি কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ফ্রেন্ডস, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আমাদের অলমোস্ট ফ্রাইড রাইসটা কিন্তু তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ।
এবার ফ্রেন্ডস শেষে আমরা 1 চামচে ঘি দিলাম ফ্রাইড রাইসটা। 1 চামচে ঘি দিয়ে ঘিটাকে ওপর নিচ করে দেবো। তাহলে ঘিয়ের গন্ধটা থাকবে। আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাহলে ঘিয়ের গন্ধটা চলে যেত। সবসময় ঘি বন্ধ করে দিলে পরেই আমার মনে হয় গন্ধটা থাকে, এটা আমার মনে হয়। আপনারা যেমনটা পছন্দ করবেন তেমনটাই করবে। অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের ভেজ ফ্রাইড রাইস।